সংসারের কাজকর্ম যদি না করতে ইচ্ছে করে তাও করতে হবে, কারণ হচ্ছে সংসারটা আমার, সংসারটার দায়িত্ব আমার ঘাড়ে। তো সকালের নাস্তা, দুপুরের কি আয়োজন, বিকালের জন্য কি রান্না করব সবকিছুই আমার মাথায় রাখতে হয়। এটা আমি আগের দিন থেকেই ভাবতে থাকি যে কালকে কি রান্না করব, আর বিকালের নাস্তা কি করব, দুপুরের আয়োজন কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ডেলি ব্লগ অনেক অনেক ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমি যদি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। তো কালকে এই কাপড়গুলো ধুয়েছিলাম আর একটু বৃষ্টির কারণে কাপড়গুলো এখনো ভিজা ভিজা আছে। এই ভিজা কাপড়গুলো আমি খাটে একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে কাপড়গুলো একটু নেড়ে দিলাম, একটু ভিজা ভিজা আছে তাই। তো আগে আমি রুটিগুলো বানিয়ে রেখেছিলাম, আর এই তো এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। কারণ হচ্ছে আমার প্রতিদিনই নাস্তা বানাতে হয়, কারণ আমার শাশুড়িকে আমি নাস্তা দেই, ওনার যেহেতু ডায়াবেটিক্স তাই ওনার সকালে রুটি খেতেই হয়, আর ইনসুলিন দিয়ে তো সাথে সাথে নাস্তা খেতে হয়। তো নাস্তাটা তো যেহেতু আমি দেই, তো তার জন্য আমার প্রতিদিনের রুটিনই আছে যে রুটি তৈরি করতে হবে আর মার ঘরে পৌঁছিয়ে দিতে হবে, আর সাথে তো আমরাও খাবো। তো তার জন্য একটু বেশি করে বানিয়ে রাখি রুটি। সকাল ভোরবেলা উঠে নামাজ পড়েই রুটি বানিয়ে তারপরে ছেঁকতে আসি চুলার পার। আর এই তো আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে, আর এখন থেকে সবাই উঠে ছেলে স্কুলে চলে গিয়েছে, আর আপনাদের ভাইয়া ওয়াশরুমে গিয়েছি ফ্রেশ হতে। এখন আপনাদের ভাইয়া জর্দা খাবে, তো আমি জর্দাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সাথে মিষ্টি। আপনাদের ভাইয়া জর্দা আর মিষ্টি খাচ্ছে, কারণ আপনাদের ভাইয়া মিষ্টি অনেক পছন্দ করে। জর্দা দিয়ে মিষ্টি খেয়ে নিচ্ছে, আর আমি এখান দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। যখনই আমি বিছানা গুছাতে যাব আর ক্যাটলিনা দৌড় দিয়ে হাটের উপরে এসে মাঝখানটা দখল করে নেয়, ও এখান থেকেই নড়ে না, এখানেই বসে থাকবে। আর ঝাড়ু দিয়ে যখন আমি খাটটা ঝাড়া দিব আর ও একদমই লাফাতে থাকে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আপনারা যারা পশু পাখি পালেন তারা জানেন যে এতটা মায়া লাগে ওদের জন্য। আমরা তো ক্যাটলিনাকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারি না, একটু চোখের থেকে আড়াল হলেই চিন্তা লাগে যে কোথায় গেল। আর আমাদের থেকে বেশি তো সাদ ঘুম থেকে উঠেই বলে আম্মু ওকে কি খাবার দিয়েছো, আর ওকে একটু না দেখলে আম্মু ক্যাটলিনা কোথায়। তো যাই হোক, আর এই তো আমি গতকালকে যে অনুষ্ঠান গিয়েছিল, তো এই বাসন পেলা যে নামিয়েছিলাম এখন হেল্পিং হ্যান্ড ধুয়ে দিচ্ছে, আর আমি এগুলো ভালোভাবে পানি ঝরিয়ে খাটের মধ্যে উবুত করে রাখছি, কারণ পানি যেন না থাকে ওইভাবে আমি পানি সবগুলো প্লেট, বাটি, গ্লাস, চামিচ সবকিছু আমি শুকিয়ে রেখে দিব। আর এখন আমি প্লেটগুলো পানি ঝরিয়ে উবুত করে রেখে দিচ্ছি, আর আজকে এগুলো উঠাবো না, কালকে উঠাবো। কারণ হচ্ছে পানি সহ যদি রেখে দিই তাহলে একটা ফাঁকন্দা ভাব হবে আর গন্ধ হয়ে যেতে পারে। কালকে আমার অনেক পরিশ্রম গিয়েছে, আমার শরীরটা অনেক খারাপ। যাই হোক, এখন আমি এগুলো সব উবুত করে রেখেছি, গ্লাস, চামিচ, প্লেট, সার্ভিং ডিশ সবকিছুই। আর এখানে তেলগুলো ধুয়ে উবুত করে নিয়েছি। আর এই বড় বলটা আমার আম্মু বাণিজ্য মেলা থেকে কিনেছিল। এই বলটা আম্মু থেকে আমি নিয়ে এসে পড়েছি, আমার অনেক ভালো লেগেছে। আর আম্মুকে বললাম এটা আমাকে দিয়ে দাও, আম্মু দিয়ে দিয়েছে। এখন আমি এটা কাজে লাগাই। আর দুপুরের আয়োজন শর্টকাটে আমি রান্না করছি লাউয়ের তরকারি। আর লাউয়ের তরকারিটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। আর লাউয়ের তরকারি হলে পরের দিন নাস্তাতেও চলে যায়, আর ভাজি বা কিছু করতে হয় না, লাউ দিয়ে খেয়ে নিই আমরা নাস্তাটা। আর এই তরকারিটা ঠান্ডা তরকারি, আর এই তরকারিটা মোটামুটি অনেকেই পছন্দ করে, এটা না পছন্দ করার কিছুই নেই। একটা ফ্রিজে মাথা ছিল, তো আমার মাছ শেষ হয়ে গিয়েছিল, তো লেজ দিয়ে আর মাথা দিয়ে এই লাউটা রান্না করে নিচ্ছি। আর এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা কেটে দিচ্ছি, আর ধনিয়া পাতাটা আমি সব তরকারিতেই মোটামুটি দিয়ে থাকি। তো আমার লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে, এটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খানাটা কমপ্লিট, আজকে পেট ভরে ভাত খেয়েছি। এই খাবারে তো আর আমার অ্যালার্জি নেই আলহামদুলিল্লাহ। ছেলে বলছে বিকেল বেলা কিছু খাবে, তো ছেলেকে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে নুডলস করে দিলাম। আজকের বিকেলের নাস্তা ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।